আচ্ছা, আগে আমরা 3টা ম্যাথ করছিলাম তো 9.0 এর। ওই 3টা ম্যাথ তোমার বই ছিল, আরও 2টা ম্যাথ আছে বলছিলাম সেগুলো আমার বই, সেগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে এটা হচ্ছে একটা সাইন এক্স টু দি পাওয়ার আই ইকুয়ালস টু কজ ওয়াই টু দি পাওয়ার এক্স বের করতে হবে ডিওয়াই ডিএক্স। তো কথা হচ্ছে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এটা আনফর্চুনেটলি তোমার বই নাই। তো এই মোটটা বই এটা আসছিল 2013 সালে। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বোর্ডের ক্ষেত্রেও অ্যাডমিশনের ক্ষেত্রেও। যাই হোক, ম্যাথ করতেছি। সাইন এক্স টু দি পাওয়ার ওয়াই কজ ওয়াই টু দি পাওয়ার এক্স। এখন দেখো সূচক আছে, সূচক আছে, আমরা বলছিলাম সূচক থাকলে কী করতে হয়, লন নিতে হয়। উভয় পক্ষে লন নিয়ে এখন লন নিলে কী হবে, সূচকটা সামনে চলে আসবে। Next to the x ln of cos of y ln of sin of x। এরপর কাছে ডিফারেন্সিয়েট করা, এখন উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, একবার এটাকে একবার এটাকে। তো এটা এখানে দুটি রাশি গুণাকার আছে, গুণাকার থাকলে কেমন ডিফারেন্সিয়েট সেটা জানো। প্রথম ওয়াই ধরে এক্সকে, তারপর এক্স ধরে ওয়াইকে, মানে প্রথম এটা ধরে এটাকে, তারপর এটা ধরে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে প্রথম ওয়াই ধরে এটাকে যদি ডিফারেন্সিয়েট করে দেখো, তখন দেখো লন অফ এক্স, আমরা ডিফারেন্সিয়েট লন অফ এক্সে, বাট এখানে আছে সাইন এক্স, তার মানে এক্সের জায়গায় আছে সাইন এক্স, তাহলে এক্সের জায়গায় সাইন এক্স, তাহলে এক্সের জায়গায় সাইন এক্স হবে 1/sin x, ডিডি এক্স লন অফ এক্স মানে 1/x জানার কথা। আর সাইন এক্স, এখন সাইন এক্স তো এক্স না, তো সাইন এক্সকে আবার ডিফারেন্সিয়েট করবো, ডাইরেক্ট লিখে দিচ্ছি, আর একটা বাড়াচ্ছি না, কজ এক্স। সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কী হয়, কজ এক্স হয়। কেন ডিফারেন্সিয়েট করলাম, কারণ এক্সের জায়গায় সাইন এক্স আছে। ও সরি, এখন আবার এবার করতে হবে এটাকে ধরে এটাকে, এবার এটাকে ধরে এটাকে করলাম, এবার এটাকে ধরে এটাকে করবো, যোগ যোগ এটাকে ধরো লন অফ সাইন এক্স ডিওয়াই বাই ডিএক্স। ওয়াইকে ডিফারেন্সিয়েট করলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলাম ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এরপরের লাইন সমান সমান, এরপর কোনটা, এটা প্রথমে এক্সকে ধরে সেম, দেখো ওয়াইয়ের জায়গায় কী আছে, কজ অফ ওয়াই, তাহলে 1/cos of y, 1/cos of y। এরপরে হবে এখন cos of y তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, তাহলে ডিডি এক্স অফ cos of y কি মাইনাস সাইন অফ y, ডিডি এক্স অফ cos of y মানে সাইন অফ y, ডিফারেন্সিয়েট অফ cos মানে সাইন এক্স। এখন দেখো আরেকটা কাহিনী হচ্ছে cos x, আমরা ডিফারেন্সিয়েট জানি cos x, এখানে আছে y, এখানে আছে y, তাহলে ওয়াইকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, এতটুকু। এখানে 3বার ডিফারেন্সিয়েট করা লাগছে, প্লাস এবার করবো এটাকে ধরে, এবার এটাকে ধরে এটাকে ধরে এটাকে করবো লন অফ cos of y ডিডি এক্স অফ এক্স মানে 1, 1 দিয়ে গুণ করলে যেটা আছে সেটাই। ব্যাস, পরের লাইনে চলে যাই। এখন দেখো আমাদের বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, এখানে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানে একটা ডিওয়াই বাই ডিএক্স আছে। এখন ডিওয়াই বাই ডিএক্সকে এক পাশে পাঠাই দিই, সমান সমান, এই সমান সমানের এক পাশে থাকবে ডিওয়াই বাই ডিএক্সের তোমার রাশিগুলা, আরেক পাশে থাকবে ডিওয়াই বাই ডিএক্স ছাড়া রাশিগুলা। তাহলে এক পাশে ডিওয়াই বাই ডিএক্স ওয়ালা রাশিগুলা রেখে দিই, নিচে দেখি, প্রথমে এটা তো আছেই। এখন দেখো ওয়াই, আগে একটু ছোটো করে লিখি, cos x বাই sin x মানে কি cot x, cos x বাই sin x মানে cot x ln of sin x dy by dx। এরপরের লাইন, এখানেও দেখো cos y, sin y বাই cos y tan y,
মাইনাস আছে, আবার একটা মাইনাস আছে, তাহলে বা এক্স মাইনাস এক্স টেন ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এই অংশটা লন অফ কজ ওয়াই, লন অফ কজ ওয়াই ইন্টু ওয়ান, এক দিয়ে গুণ করলে যেটা সেটাই লন অফ কজ ওয়াই। অনলাইনে চলে যাই, তাহলে লাইনে বসে তো ওয়াই অফ কট এক্স লন অফ সাইন এক্স ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়ালস টু, এটা সমান সমান এক্স টেন অফ ওয়াই মাইনাস এক্স টেন অফ ওয়াই, এটা বুঝে যাচ্ছে না, ক্লিয়ার করে লিখে দিই, এটা সমান সমান মাইনাস এক্স টেন অফ ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স প্লাস লন অফ কজ অফ ওয়াই। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো। এবার কাজ হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্সকে আলাদা করে ফেলা, কারণ আমরা বের করতে হবে ডি ওয়াই বাই ডি এক্স, ও ডি ওয়াই বাই ডি এক্সকে আলাদা করতে হবে। তাহলে ওয়াই এখানে ডি ওয়াই বাই ডি এক্স আছে আর আছে এই এটাতে, তো এটা এই পাশে আনলে এখানে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হবে। লন অফ সাইন এক্স লন অফ সাইন এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস, প্লাস কেন এখানে মাইনাস আছে, এটা এই পাশে গেলে প্লাস হবে, এক্স যেটা সেটা লিখে গেল এক্স টেন অফ ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স। এই পাশে এখন বাকি আছে এটা ডিও বাই ডিএক্স ছাড়া, আর এই পাশে এটা ডিও বাই ডিএক্স ছাড়া। তো এই পাশে পাঠাবো যখন এটাকে, এটার সামনে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস ওয়াই কট অফ এক্স ওয়াই কট অফ এক্স প্লাস ওয়ান অফ কজ ওয়াই। বাস এটুকু এখন বুঝতে পারছো, হয়ে গেছে অটোমেটিক ম্যাথটা হয়ে গেছে, আর বেশি কিছু নাই। এখন ডিওভিডিএক্স বার করতে হবে, ডিওভিডিএক্স কমন না হবে থেকে, সব ম্যাথই সেম, আগের ম্যাথগুলো এরকম ছিল। আমরা ডিওভিডিএক্সকে এক পাশে এনে ডিওভিডিএক্সকে কমন নিব, এটা হচ্ছে সবগুলোর লাস্ট মুহূর্তে এসে প্রসেস সবগুলোরই সেম। কমনের লন অফ সাইন অফ এক্স প্লাস এক্স টেন অফ ওয়াই, এক্স টেন অফ ওয়াই ইজ ইকুয়ালস টু লন অফ কজ অফ ওয়াই প্লাস মাইনাস ln of cos of y minus y cot of x। আচ্ছা বুঝছো সেগুলো এতটুকু। এরপরের কাজ, এরপরে ডিও বাই ডিএক্স আমাদের বের করবো ডিও বাই ডিএক্স, তাহলে বাকি এই অংশটা উদ্বৃত্ত, এটা এক্সট্রা অংশ, এটাকে আমরা এই পাশে পাঠিয়ে দিব। ওকে, এখানে না আরেকটু নিচে ডিও বাই ডিএক্সকে রেখে দিই, বাকি অংশ ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে এটা নিচে চলে যাবে, যেহেতু এখানে গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হবে, আর উপরে এখানে উপরে এটা ছিল, এটা তো উপরে ln of cos of y minus y cot of x আর এখানে থাকবে নিচে থাকবে এটা ln of sin of x into x tan of y x plus x tan of y, এটা হচ্ছে আনসার, এটা পুরোটা হচ্ছে আনসার। দেখো ডিও বাই ডিএক্স ইকুয়াল টু ln of cos of y minus y by cot x ln of sin of x plus x tan of y, এটা হলো আনসার। এখানে ম্যাথটা শেষ, ইজি ম্যাথ, সবগুলো ম্যাথই সেম, প্রসেস সেম, একইভাবে করতে হয়। জাস্ট ডিও বাই ডিএক্স যেটা আসবে ডিফারেন্সিয়েশন করে ডিও বাই ডিএক্স, ওগুলো সবগুলোই এক পাশে, বাকি অংশ থাকবে সমান সমান আর অপর পাশে। এরপর ডিও বাই ডিএক্সের যে কমন নেওয়ার পরে যে অংশটুকু উদ্ধৃত অংশ, সেটা হচ্ছে সমান সমান ওই পাশে পুরোটা পাঠিয়ে দেওয়ার পর একটা ভগ্নাংশ টাইপের অথবা কাটাকাটি গেলে যেটাই বের আসবে কেন, মোট আনসার আসবে আমার এই পাশে থাকবে ডিও বাই ডিএক্স, ওই পাশে থাকবে বাকি অংশ, এটা আনসার। কারণ আমার বের করতে হবে ডিও ওয়াই এর ডিফারেন্সিয়েশন।
আরেকটা ম্যাথ বাকি। আচ্ছা, তো আরেকটা ম্যাথ, লাস্ট ওয়ান। এই ম্যাথটাও তোমার বইয়ে নাই, আমার বই আছে। তো এই ম্যাথটাও আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। এটা সহজ, এটা সেকেন্ড ওয়ান, 5 নম্বর ম্যাথ যেটা আমাদের আজকের। x to the power y is equals to y to the power x। প্রশ্ন থেকে ইচ্ছে কঠিনগুলো করছি, এটা তো সহজ হওয়ারই কথা। এটা প্রসেস আশা করে বুঝতে পারছো, এতক্ষণে নিজে নিজে করতে পারবা। যেহেতু সূচক আছে, আগে বলছিলাম লন নিতে হবে। সূচক থাকলে লন সারা তুমি করতে পারবা না, কারণ সূচক দিয়ে ডিফারেন্সিয়েশন করা অনেক কঠিন। তার চেয়ে লন নিয়ে সূচকটা ভেঙে ফেলা হয়। এখন সূচক যেহেতু নিয়েছি, তাহলে সূচকটা সামনে চলে আসবে, এই জন্য লং নিই মূলত আমরা। তাহলে সূচকটা সামনে চলে আসে, অঙ্কটা সহজ হয়। এক্স লন অফ ওয়াই, সূচকটা সামনে, দেখো সূচকটা সামনে চলে আসছে, সামনে চলে আসছে। এরপরের ধাপ কি? ডিফারেন্সিয়েশন করবো। এক্সের সাপেক্ষে দুই জায়গায় ডিফারেন্সিয়েট করবো। তাহলে এখন প্রথমে এটা ধরে এটাকে, তারপর এটা ধরে এটাকে, ইউ ভি, এটা ইউ, এটা ভি ধরলে, কারণ ইউভির সূত্র জানি, প্রথমে ইউ ধরে ভিকে, তারপর ভি ধরে ইউকে। লন অফ এক্স, প্রথমে ওয়াই ধরে লন অফ এক্সকে করলে আসবে ওয়াই ইন্টু 1/x, প্লাস আবার লন অফ এক্সকে ধরে ওয়াইকে করবো, লন অফ এক্সকে ধরে ওয়াইকে করলে আসবে dy/dx, ঠিক আছে। এরপরের ধাপ, এবার এক্সকে ধরে এটাই করো, এক্সকে ধরে লন অফ ওয়াই করলে আসবে 1/y, কিন্তু ওয়াই তো এক্স না, তো ওইকে আবার করতে হবে, তার মানে dy/dx, ওয়াইকে আবার করতে হবে dy/dx, প্লাস এবার এটাকে ধরে এটাকে করবো লন অফ ওয়াই ddx অফ এক্স মানে 1, বাস। পরের ধাপে যাবো, y/x প্লাস লন অফ এক্স ইন্টু dy/dx is equals to x/y into dy/dx, এরপরটা প্লাস লন অফ ওয়াই। আচ্ছা, এরপরের কাজ কি বলতো? আগে বলছিলাম dy/dxকে আলাদা করতে হবে, dy/dxকে আলাদা করতে হবে। তাহলে dy/dxকে এক পাশে নিয়ে আসো, লন অফ এক্স ইন্টু dy/dx, এটা এখানে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, x/y dy/dx। উদ্ধৃত অংশ এটা, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, -y/x, যেহেতু সামনে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হবে, এটা প্লাস লন অফ ওয়াই। এখন যেটা বলছিলাম dy/dx কমন নিতে হবে। সবগুলো ম্যাথের সিস্টেম একই, খেয়াল যদি করে থাকো তাহলে বুঝতে পারবো, সবগুলো ম্যাথের সিস্টেম একই, কোনো ম্যাথে নতুন নিয়ম আসতেছে না কিন্তু। সো একটা ম্যাথ যদি ভালো করে বুঝতে পারো, সবগুলো ম্যাথ ইজিলি করতে পারবো, যেখান থেকে দুঃখ না কেন, আকাশ থেকে দুঃখ, পাতাল থেকে দুঃখ, সিস্টেম একই, নিয়ম সিস্টেম অনুযায়ী অঙ্ক চলতে থাকবে। ঘাবড়ে যাওয়ার কিছু নাই, তুমি তো যে কোনো ম্যাথ করতে গেলে ঘাবড়ে যাও, ম্যাথ দিয়ে কোনো ভয় পাবো না, সিস্টেম মাথায় করতে থাকবে, তারপর দেখবো আনসার চলে আসছে। dy/dx কমন নিলাম, লন অফ এক্স মাইনাস x/y, এই পাশে কি আছে? লন অফ ওয়াই মাইনাস y/x। ওকে, এখন কাজ হইতেছে, এটা ভগ্নাংশ যেহেতু আছে, এটা লসাগু করে দাও, একটু ইজি হবে। dy/dx বের করতে হবে আমাদের, এটা রাখলাম। এই পাশে ভগ্নাংশ লসাগু নিব y, তাহলে y লন অফ এক্স মাইনাস এক্স ইকুয়াল টু লন অফ ওয়াই মাইনাস y/x। বাস, কাজ বাকিটুকু শেষ। এখন এটাকে ওই পাশে পাঠাই দিব আগের মতো, যেভাবে সবগুলো করে থাকি।
এখানে একটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হইব, আর এটা উপরে থাকবে। আচ্ছা, এটাকেও আমরা ইয়া করতে পারতাম, এই অংশটাকে লসাগু করা উচিত ছিল, এটাকে লসাগু করলে এরকম হবে, এক্স লসাগু নিব, এক্স লন অফ ওয়াই মাইনাস ওয়াই হবে, ওইটার মতো সেম, এক্স লন অফ ওয়াই মাইনাস ওয়াই। তাহলে উপরে দেখো এই অংশ থাকবে উপরে, আর এই অংশ থাকবে নিচে, কারণ এটা উপরে উপরে গুণ ছিল, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে এক্স লন অফ ওয়াই, এটা উপরে না, এক্স লন অফ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে এ পাশে হচ্ছে এক্স লন অফ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এর উপরে, এক্স লন অফ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এর উপরে, আর এটা হবে নিচে, এটা হবে নিচে, এখন কাজ হতেছে এটা ভাগ, যেহেতু এখানে গুণ করলে উল্টে যাবে, এটা যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই এটা উল্টে যাবে। তাহলে এক্স, এটা উপরেরটার মতো থাকবে, এক্স লন অফ ওয়াই মাইনাস ওয়াই, এটা যদি গুণ করে ভাগকে যদি গুণ করে দাও, এই ভাগ চিহ্নকে যদি গুণ করে দাও, এইটা উল্টে যাবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে যাবে। তাহলে ওয়াই যাবে উপরে, আর ওয়াই লন অফ এক্স মাইনাস যাবে নিচে, ওয়াই লন অফ এক্স মাইনাস এক্স যাবে নিচে। বাস, আনসার হয়ে গেছে। এটা গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করে দাও, ওয়াই এক্স লন অফ ওয়াই মাইনাস ওয়াই, এক্স লন অফ ওয়াই মাইনাস ওয়াই, আর এক্স ইন্টু ওয়াই লন অফ এক্স মাইনাস এক্স, ওয়াই লন অফ এক্স মাইনাস এক্স, এটা কার মান, ডি ওয়াই বাই ডি এক্স এর মান। ওকে, তাহলে আমাদের আনসার হয়ে গেল, এটা আনসার হয়ে গেল ওয়াই ইন্টু এক্স লন অফ ওয়াই মাইনাস ওয়াই ডিউ টু এক্স ইন্টু ওয়াই লন অফ এক্স মাইনাস এক্স। তো এই আমাদের পাঁচটা ম্যাথ শেষ, 9.5 তাহলে 9.E শেষ, 9.E শেষ, এরপর 9.F যাবো। এর আগে আবার বলতেছি, পরশুদিন ফ্রাইডে পরীক্ষা আছে, যে চ্যাপ্টারের উপর বলে দিলাম ম্যাথের 9.D আর 9.E, আবার বলতেছি, লাস্ট ভিডিওতে বলছি, আবার বলতেছি 9.D 9.E দুইটা চ্যাপ্টারই থাকবে, দুটো চ্যাপ্টার থেকে ম্যাথ থাকবে, আর ফিজিক্স কেমিস্ট্রিও থাকবে কিছু। ভালো করে চ্যাপ্টারের ম্যাথগুলো ভালো করে করবা, যেগুলো 9.Dতে করে দিয়ে আসছি খাতার মধ্যে দেখে দেখে ভালো করে করবা, কিন্তু ম্যাথ থাকবে, আর এই যেগুলো পাঁচটা করলাম ওগুলো ভালো করে করবা।